রাজনীতির খেলা কি কেবলই রাজপথে, নাকি এর আসল নকশা আঁকা হয় মাঝরাতের নিস্তব্ধতায়, বিদেশের কোনো এক বিলাসবহুল ড্রয়িং রুমে? আজ 12ই ফেব্রুয়ারি 2026। শহর আজ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতা কি শান্তির, নাকি কোনো এক প্রলয়কারী ঝড়ের আগের পূর্বাভাস? আপনারা দেখছেন নিউজ লাইভ বিডি। আজ আমরা এমন এক সত্যের মুখোশ উন্মোচন করব, যা শুনলে আপনার মেরুদণ্ড বেয়ে এক হিমশীতল স্রোত বেয়ে যাবে। রাজনৈতিক অঙ্গনে এখন একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মির্জা আব্বাস গুরুতর অসুস্থ। কিন্তু এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। বিএনপির একটি বড় অংশ সরাসরি আঙুল তুলছেন নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে। তাদের দাবি পাটোয়ারির কারণেই নাকি আব্বাস সাহেবের আজকের এই অবস্থা। কিন্তু সত্য কি সত্যি এত সহজ? একজন অনুসন্ধানী সাংবাদিকের চোখ দিয়ে যখন আমরা ঘটনার গভীরে তাকাই, তখন সামনে ভেসে ওঠে ভিন্ন এক রহস্য। ঢাকা ব্যাংকের মালিকানা থেকে শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়ের সেই দিনগুলো। কোথা থেকে এলো এই পাহাড় সমসম্পদ? বাবার ভিটেমাটি বিক্রি করে কি সত্যি এমন সাম্রাজ্য করা সম্ভব? ক্ষমতার দাপটে মানুষ অতীত ভুলে যায়, কিন্তু যখন শরীর আর মন ক্লান্ত হয়ে পড়ে, তখন কি সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে না? মির্জা আব্বাসের ব্রেইনের ওপর যে ভয়াবহ চাপ, তা কি হারানো সম্মানের প্রতিফলন, নাকি জনগণের আমানত লুট করার পর জন্ম নেওয়া সেই অভ্যন্তরীণ দহন? আমাদের ইনসাইডার সোর্স বলছে, মির্জা আব্বাসের এই পরিণতির বীজ বপন করা হয়েছিল অনেক আগেই। মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরেই তাকে আটকে দেওয়ার জন্য এক গভীর নীল নকশা তৈরি হয়েছিল। শোনা যায় তার নিজের স্ত্রী আফরোজা আব্বাস চেয়েছিলেন সেই আসন থেকে নির্বাচন করতে। কিন্তু যখন মির্জা আব্বাসকে জোর করে সামনে আনা হলো, তখন থেকেই কি শুরু হয়েছিল এক অদৃশ্য মানসিক যুদ্ধ। অন্যদিকে 12ই ফেব্রুয়ারির সেই অদ্ভুত রাতে জামায়াত ইসলামী কেন হঠাৎ নীরব হয়ে গেল? এটি কি কোনো গোপন সমঝোতা, নাকি ভারতের প্রেসক্রিপশনে তৈরি হওয়া নতুন এক চিত্রনাট্য? মির্জা আব্বাস যে নির্বাচনে জয়ী হয়েছেন, সেটি নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই হাসাহাসি চলে। বাড্ডার এক প্রভাবশালী নেতার স্ত্রী ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে। 2018 সালের সেই রাতের ভোট যেন 2026-এ এসে আরও নগ্নরূপে ফিরে এলো। তারেক রহমানের 5,000 ভোটে জয়ের বিষয়টি কতটা বিশ্বাসযোগ্য? যখন স্বতন্ত্র প্রার্থীরা এগিয়েছিলেন, তখন হঠাৎ 54টি আসনের ফলাফল একসঙ্গে বদলে যাওয়ার পেছনের মাস্টার মাইন্ড কে? ক্ষমতার এই দাবার ছকে আমরা কি কেবলই বোরে? মির্জা আব্বাস আজ জীবনের কঠিন সময় পার করছেন। একজন মানুষ হিসেবে আমরা তার সুস্থতা কামনা করি, যেন তিনি তওবা করার সুযোগ পান। কিন্তু তার রাজনৈতিক অপকর্ম আর পর্দার আড়ালের সেই ষড়যন্ত্র ইতিহাসের পাতায় ঠিকই থেকে যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য বলেছেন বলেই কি আজ তিনি চক্ষুশূল? সত্য কি চিরকাল চাপা থাকে? দীর্ঘ 15 বছরের শাসনের পতনের পর এটি ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনী ময়দান ছিল দ্বিপাক্ষিক। একদিকে বিএনপির নেতৃত্বে জোট, অন্যদিকে জামায়াত ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টির শক্তিশালী অবস্থান। কিন্তু ভোটের ফলাফল আসার আগেই কেন ঝিনাইদহ আর বরগুনার কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসারদের সাদা কাগজ সই করার খবর ছড়িয়ে পড়ল? সরকারি হিসেবে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা ভূমিধস জয়। 209টি আসন নিয়ে তারেক রহমান আজ দেশের হবু কর্ণধার। তো আন্তর্জাতিক মহলের ভ্রুকুটি কেন? মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয়, আর যুক্তরাজ্য যখন একে গণতন্ত্রের শর্তহীন নির্বাচন বলছে, তখন কি আমরা সত্যি এক স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি? ভোট পড়ার হার 59%। সংখ্যাটা কি বাস্তবসম্মত, নাকি কেবলই গাণিতিক কারসাজি? চলুন এবার পর্দার আড়ালের সেই সব ইনসাইডার তথ্যর গভীরে যাই। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী নির্বাচনের দিন ভোরে 54টি আসনের ফলাফল যখন স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ছিল, তখন হঠাৎ করে সার্ভার কেন ডাউন হয়ে গেল? কেন ঠিক আধা ঘন্টা পর দেখা গেল সেই সব আসনে বিশাল ব্যবধান, বিএনপি প্রার্থীরা এগিয়ে? এটি কি নিছক যান্ত্রিক গোলযোগ, নাকি কোনো এক মাস্টার মাইন্ডের নির্দেশ? ঝিনাইদহের সেই ভূত, যেখানে 23টি খালি রেজাল্ট শিট আগেই সই করা অবস্থায় পাওয়া গিয়েছিল, সেটি কি বিচ্ছিন্ন ঘটনা? জামায়াত ইসলামী কেন হঠাৎ করে মাঝপথে তাদের সুর নরম করে নিল? রাজনৈতিক মহলে গুঞ্জন আছে বিশেষ মহলের সঙ্গে এক গোপন সমঝোতাই কি তবে তাদের রাজপথের লড়াই থেকে সরিয়ে রেখেছে? জনগণের ভোটের আমানত কি তবে কোনো এক বিশেষ প্রেসক্রিপশনে বন্টন করা হয়েছে? আজ তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে বসার অপেক্ষায়। বিএনপি উৎসব না করার ঘোষণা দিলেও সাধারণ মানুষের মনে উৎসবের আমেজ কতটা? নাকি এই জয়ের আড়ালে লুকিয়ে আছে এক নতুন অস্থিরতার বীজ? 2018 সালের রাতের ভোট কি তবে 2026 সালে এসে নতুন কোনো মোড়কে ফিরে এলো? যদি নির্বাচন কমিশন স্বচ্ছ হতো, তবে কেন বিদেশি পর্যবেক্ষকদের অনেক জায়গায় প্রবেশে বাধা দেওয়া হলো? ইতিহাস কি আমাদের ক্ষমা করবে যদি আমরা সত্যকে মিথ্যার আবরণে ঢেকে ফেলি? গণতন্ত্র মানে কি কেবল ভোট দেওয়া, নাকি আপনার দেওয়া ভোটের সঠিক প্রতিফলন হওয়া? 2026 এর এই নির্বাচন কি সত্যি জনগণের জয়, নাকি কেবলই ক্ষমতার হাত বদল?
নির্বাচনের আগে জামায়াত ইসলামীর প্রতিটি সভা সমাবেশে উপচে পড়া ভিড় ছিল। ধারণা করা হয়েছিল 2026-এর নির্বাচনে তারা হবে অন্যতম কিং মেকার। কিন্তু ভোটের দিন সকালে যা দেখা গেল তা অবাক করেছে রাজনৈতিক বিশ্লেষকদেরকেও। যেসব কেন্দ্রে জামায়াতের আধিপত্য ছিল সেখানে কেন তাদের পোলিং এজেন্টদের দেখা মিলল না? যখন একের পর এক কেন্দ্র দখলের খবর আসছিল তখন কেন জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় থেকে কোনো কড়া হুঁশিয়ারি এলো না? বিএনপি যখন ক্ষমতার দিকে এগোচ্ছিল তখন জামায়াত কি তবে ব্র্যাকেটবন্দি হয়ে পড়েছিল? অনেকে বলছেন এটি ছিল তাদের কৌশলগত পিছুটান, কিন্তু প্রশ্ন হলো এই কৌশলের বিনিময় মূল্য কী ছিল? আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 12ই ফেব্রুয়ারির ঠিক কয়েক ঘন্টা আগে দেশের ভেতর ও বাইরে থেকে, বিশেষ করে উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া থেকে জামায়াতের শীর্ষ নেতাদের কাছে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছিল। ইনসাইডার সূত্র বলছে জামায়াতকে একটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা জানানো হয়েছিল। যদি জামায়াত সেদিন রাজপথে নামত তবে পার্শ্ববর্তী দেশ এবং বিদায়ী শক্তির সাজসে দেশটির বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি হতো। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং রক্তক্ষয়ী সংঘাত এড়াতে জামায়াত কি তবে নিজের হাত নিজের পায়ে শিকল করেছিল? শোনা যায় ভারতের প্রেসক্রিপশনে তৈরি হয় এক নতুন ডিল অনুযায়ী জামায়াতকে ক্ষমতার বাইরে বিএনপিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। মির্জা আব্বাসের মতো নেতাদের জয় যখন নিশ্চিত করা হচ্ছিল তখন জামায়াতকে কি শুধুই দর্শক বানিয়ে রাখা হয়েছিল? জামায়াতের এই ত্যাগের পেছনে কি আগামীর কোনো বড় প্রাপ্তির আশা আছে, নাকি তারা আবারও কোনো ঐতিহাসিক ট্যাপে পা দিয়েছে? রাজনীতির এই জটিল দাবার ছকে জামায়াত ইসলামী আজ এক বড় রহস্যর নাম। তারা কি এখন শুধুই একটি আদর্শিক দল, নাকি কোনো বিশেষ মহলের সাথে করা গোপন সমঝোতার অংশীদার? বর্তমানের নেতৃত্বাধীন সরকারে জামায়াতের স্থান কোথায় হবে? তারা কি রাজপথের বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে, নাকি সরকারের ভেতরে থেকেও এক অদৃশ্য ছায়া হয়ে থাকবে? বিদ্রোহী হওয়ার যে আগুন তাদের কর্মীদের মনে জ্বলছে, সেই আগুন কি শীর্ষ নেতাদের এই রহস্যময় নীরবতাকে মেনে নেবে? আসল সত্য কি কখনো সামনে আসবে, নাকি 12ই ফেব্রুয়ারির এই রক্তহীন নীরবতা ইতিহাসের পাতায় এক মীমাংসিত অধ্যায় হয়েই থেকে যাবে? আপনার কি মনে হয়, জামায়াতের এই নীরবতা কি দেশপ্রেম নাকি রাজনৈতিক আত্মহত্যা? ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।